Hello viewers, so welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 1, 2 and 3 আমরা কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 নিয়ে। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, চ্যাপ্টার 4 তো স্টার্ট করার আগে একবার আমরা ক্লিয়ার করে নেব চ্যাপ্টার 3-তে কী ছিল। চ্যাপ্টার 3-তে আমরা দেখেছিলাম যে মিস্টার বিংলে একটা অ্যারেঞ্জ করেছিল বল পার্টি তার নিজের বাড়িতে, এবং সেখানে তার 2 সিস্টার ছিল, তার ফ্রেন্ড ছিল একজন ডার্সি, মিস্টার ডার্সি, আর একটা সিস্টারের হাজব্যান্ড ছিল। ঠিক আছে, তো সেখানটাতে আমরা দেখলাম যে বেনেট ফ্যামিলির সবাই আর কি সেখানে প্রেজেন্ট রয়েছে এক্সেপ্ট মিস্টার বেনেট। তো সেখানে কি দেখছি না, মিস্টার বিংলে তার সাথে কিন্তু তার আর কি বেসিক্যালি জেনকে খুব পছন্দ হয়, এবং জেনের সাথে সেখানে সে 2 times ডান্সও করে। তো এটার থেকে কি হয় না, মিসেস বেনেট ভীষণ হ্যাপি ফিল করছিল যে জেনকে তাদের সকলের ভীষণভাবে পছন্দ হয়েছে। তো এটা আমরা দেখতে পাই। এবার দেখো চ্যাপ্টার 4-এ যেটা দেখবো আমরা, যে সকলে আর কি ওই বল ডান্সের ওই পার্টিটা থেকে ফিরে এসেছে, এবং এলিজাবেথ এবং জেন নিজেদের মধ্যে তাদের মধ্যে একটা কনভারসেশন আর কি আমরা এখন দেখতে পাবো। When Jane and Elizabeth were alone যখন জেন আর এলিজাবেথ দুজনে একা বসে আছে, the former, who had been cautious in her praise of Mr. Bingley before, expressed to her sister just how very much she admired him. তো বলছে যখন জেন আর এলিজাবেথ দুজনে একা বসে আছে, দ্য ফর্মার মানে প্রথমের জন, মিন্স জেন। তো জেন কি বলছে, জেন হু হ্যাড বিন cautious in her praise of বিংলে বিফোর, তো সে মিস্টার বিংলে, তো সে কি হচ্ছে না, কশাস মিন্স তো জানোই মানে ভীষণভাবে সাবধান আর কি। তো হু হ্যাড বিন কশাস ইন হার প্রেজ, যে ভীষণভাবে সাবধান রয়েছে কি করতে না, প্রেজ করতে, মিস্টার বিংলের প্রেজিং করতে সে ভীষণভাবেই কশাস আর সাবধান। কার সামনে না, বিফোর এলিজাবেথ আর কি। এক্সপ্রেস টু হার সিস্টার জাস্ট হাউ ভেরি মাচ শি অ্যাডমায়ার্ড হিম, তো সে এটা তার বোনকে আর কি বোঝাচ্ছে যে সে কতটা অ্যাডমায়ার করে মিস্টার বিংলেকে। তখন এলিজাবেথ বলছে, হি ইজ জাস্ট হোয়াট এ ইয়াং ম্যান অট টু বি। তো এলিজাবেথ বলছে যে একটা ইয়াং ম্যানের যেমনটা হওয়া উচিত মিস্টার বিংলে কিন্তু ঠিক তেমনটাই। শেড সি সেন্সিবল, গুড হিউমার্ড, লাইভলি, অ্যান্ড আই নেভার স সাচ হ্যাপি ম্যানার্স। এলিজাবেথ বলছে সে মিস্টার বিংলে সে কিন্তু ভীষণ গুড হিউমারাস, বেশ লাইভলি একটা পারসন, অ্যান্ড তার ম্যানার্সগুলো কিন্তু খুব সুন্দর। সো মাচ ইজ উইথ সাচ পারফেক্ট গুড ব্রিডিং। আর এটার থেকে কি বোঝা যায় না, সে ব্রিডিং মিন্স হচ্ছে লালন পালন করা, সঠিকভাবে আর কি সে তার শিক্ষাটা আর কি সে পেয়েছে, বা সঠিকভাবেই সে বড় হয়ে উঠেছে। হি ইজ অলসো হ্যান্ডসাম, রিপ্লাইড এলিজাবেথ। সে আরও বলছে যে কি না, সে যথেষ্টভাবে কিন্তু সুন্দর। আচ্ছা, এইটা বলেছে হচ্ছে জেন, ঠিক আছে। তো জেন এই কথাগুলো বলছিল, তখন এইটার কথা শুনে এলিজাবেথ তখন রিপ্লাই করছে যে অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো হ্যান্ডসাম, উইচ এ ইয়াং ম্যান অট লাইকওয়াইজ টু বি ইফ হি পসিবলি ক্যান। বলছে একটা ইয়াং ম্যানের ঠিক যেরকম আর কি হওয়া উচিত, পসিবলি সেও সেই রকমই। হিজ ক্যারেক্টার ইজ দেয়ার বাই কমপ্লিট। আর এটাতে কি হচ্ছে না, তার ক্যারেক্টারটা পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে, সেন্সিবল, গুড হিউমার, লাইভলি একটা পার্সন, অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো হ্যান্ডসাম পার্সন, আবার রিচও। তাহলে কি হচ্ছে, এই সব কিছু মিলে একটা পারফেক্ট ম্যান টাইপ ক্যারেক্টার, বিয়ে করার জন্য বা একটা ছেলের যা যা থাকা উচিত তার মধ্যে কিন্তু সমস্তটাই রয়েছে। নেক্সট দেখো, I was very much flattered by his asking me to dance a second time.
তো আমি তো ভীষণভাবে ফ্ল্যাটার মিন্স ফিলিং স্পেশাল আর কি। তো আমি তো ভীষণভাবে নিজেকে স্পেশাল ফিল করছিলাম যখন সে আমাকে সেকেন্ড টাইম নাচ করার জন্য বললো। আই ডিড নট এক্সপেক্ট সাচ এ কমপ্লিমেন্ট, আমি তো এইরকম কমপ্লিমেন্ট আশাই করিনি। তখন এলিজাবেথ বলছে, ডিড নট ইউ, তুমি আশা করো না, আই ডিড ফর ইউ, কিন্তু আমি তোমার জন্য এটা আশা করি। দেখো এখানে আমরা দেখতে পাবো জেন যে একটু মানে খুব ভালো মানুষ টাইপের, জেনের ক্যারেক্টারটা। সে কাউকে নিয়ে বেশি জাজ করে না, সে কাউকে নিয়ে বেশি ওভার থিঙ্ক করে না। সে কীভাবে, যে সে নিজে যেরকম তার আশেপাশে মানুষগুলো সবাই, এবং অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু কারোর মধ্যে কোনো খুঁত দেখতে পায় না। মিন্স জেনের কথা বলছি, জেন ভাবে প্রত্যেকেই ভীষণ ভালো ক্যারেক্টারের। এবং আমরা জেনের নেক্সট যত কনভারসেশনগুলো দেখবো সেখানে মানে জেনের যত স্পিচগুলো আমরা দেখবো সেখানেও দেখবো যে জেন কিন্তু কারোর মধ্যে খুঁত বার করছে না, বা অ্যাকচুয়ালি মানুষটা কেমন সেটা আর দেখছে না। জেন ভাবে সবাই ভালো। কিন্তু এলিজাবেথকে আমরা দেখবো যে সে খুব রিয়েলিস্টিক টাইপ পারসন। সে কিন্তু প্রত্যেকটা মানুষকে মানে ভেবে চিনতে তারপরে আর কি সিদ্ধান্ত নেয় মানুষটা কেমন। তো জেন ভাবছে কি তার আর কি মিস্টার বিংলে তাকে দুবার এরকম পারফর্ম করার জন্য ডেকেছে, তো এটা মিস্টার বিংলে খুব ভালো মানুষ এরকম। কিন্তু তখন এলিজাবেথ বলছে তুমি আর কি এটা ডিজার্ভ করো, তার জন্য সে তোমায় ডেকেছে। এই জিনিসটা কিন্তু এলিজাবেথ ভাবে, কিন্তু জেনের কনসেপ্টে এটা নেই। বলছে আই ডিড ফর ইউ, কিন্তু আমি এটা তোমার জন্য ভাবি। বাট দিস ইজ ওয়ান গ্রেট ডিফারেন্স বিটুইন আস, আর এটাই হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স তোমার আর আমার মধ্যে। কমপ্লিমেন্টস অলওয়েজ টেক ইউ বাই সারপ্রাইজ অ্যান্ড মি নেভার। তোমাকে যদি কেউ কমপ্লিমেন্টস দেয় তো তুমি সেটাতে সারপ্রাইজ হয়ে যাও, কিন্তু অ্যাকচুয়ালি তো তুমি সেই কমপ্লিমেন্ট ডিজার্ভ করো বলেই তো সে তোমায় দেয়, এমনি তো দেয় না। তাই আমি কিন্তু কখনোই অবাক হই না যে আমাকে কেউ কমপ্লিমেন্ট দিচ্ছে, কারণ সেটা ডিজার্ভ করি তাই। হোয়াট কুড বি মোর ন্যাচারাল দ্যান হি ইজ আস্কিং ইউ এগেন। আর এইটাতে মানে হোয়াট কুড বি মোর ন্যাচারাল দ্যান হি ইজ আস্কিং ইউ এগেন, মানে তার যে সেকেন্ড টাইম সে তোমাকে আস্ক করলো যে আর একবার ডান্সের জন্য, তো এইটার মধ্যে আনন্যাচারাল কি আছে? এটা ন্যাচারাল থিংস, অবশ্যই সে তোমাকে সেকেন্ড টাইম জিজ্ঞাসা করবে। He could not help seeing that you are about 5 times as pretty as every other woman in the room. আর সে তো নিজেকে আটকাতেই পারবে না, কারণ তুমি সেইখানে যত মহিলা ছিল তার মধ্যে থাকা সব থেকে বেশি সুন্দরী। তাহলে অবশ্যই সে তোমাকে এসে সেকেন্ড টাইম আবার ডান্সের জন্য অফার করবে, এতে অবাক হওয়ার কি আছে? নো থ্যাঙ্কস টু হিজ গ্যালেন্ট্রি ফর দ্যাট। তো তার এই গ্যালেন্ট্রি মিন্স হচ্ছে পোলাইট বিহেভিয়ার, তো তার এই পোলাইট বিহেভিয়ারের জন্য তাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজনীয়তা নেই। কজ ইউ আর সো বিউটিফুল, দ্যাটস ওয়াই হি ক্যান নট স্টপ হিমসেলফ। তো এর জন্যই এটা হয়েছে। ওয়েল হি সার্টেনলি ইজ ভেরি এগ্রিয়েবল অ্যান্ড আই গিভ ইউ লিভ টু লাইক হিম। আর ডেফিনেটলি সে ভীষণ একটা এগ্রিয়েবল পারসন, মিন্স তাকে পছন্দ করার মতো যথেষ্টই তার মধ্যে কোয়ালিটি রয়েছে, তো সেদিক থেকে তো ঠিকই আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমিও তোমাকে এটা বলবো যে হ্যাঁ তুমি ওকে পছন্দ করতে পারো, আমার বিশেষ কিছু আপত্তি নেই। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কি না, জেন এর আগেও কি হয়েছে না, সব মানুষকেই নিজের মতো ভালো মনে করেছে, যে খারাপ তাকেও মনে করেছে ভালো, তো তার জন্য তাকে হয়তো ঠকতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে মিস্টার বিংলে ভালো ক্যারেক্টারে, তো এলিজাবেথ জেনকে আর কি সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি ওকে লাইক করতে পারো। ইউ হ্যাভ লাইকড মেনি এ স্টুপিডর পারসন। বলছে তুমি এর আগে কি করেছো না, আরো মানে অনেক স্টুপিড পারসনকে এর আগে লাইক করেছো। ডিয়ার লেজি, ও ইউ আর এ গ্রেট ডিল টু অ্যাক্ট, ইউ নো টু লাইক পিপল ইন জেনারেল। বলছে ইউ আর এ গ্রেট ডিল টু অ্যাক্ট, অ্যাক্ট মিন্স হচ্ছে ভালো। তো কি তুমি সবসময়তে ডিল করো যে সবাই ভালো, তুমি যাদেরকে চেনো, টু লাইক পিপল ইন জেনারেল মানে প্রত্যেকেই আর কি সেম খুব ভালো ধরনের মানুষ,
ইউ নেভার সি এ ফল্ট ইন এনিবডি, তুমি কারোর মধ্যে কোনো রকমের দোষ খুঁজে পাও না। অল দ্য ওয়ার্ল্ড আর গুড অ্যান্ড এগ্রিয়েবল ইন ইউর আইস, মানে ওয়ার্ল্ডের সবাই আর কি খুব ভালো আর মানে প্রত্যেকের সাথে ইজিলি মেশে যায় এরকম প্রত্যেকে, এটা তোমার চোখে। আই নেভার হিয়ার্ড ইউ স্পিক ইল অফ এ হিউম্যান বিং ইন ইউর লাইফ, আমি কখনোই দেখিনি যে তুমি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলেছ। নেক্সট দেখো বলছে, আই উড নট উইশ টু বি হ্যাপি ইন সেন্সারিং এনিওয়ান বাট আই অলওয়েজ স্পিক হোয়াট আই থিঙ্ক। তো জেন তখন বলছে যে মানে আই উড নট উইশ টু বি হ্যাপি, আমি খুব তাড়াতাড়ি, হ্যাপি মিনস হচ্ছে কুইক, হ্যাঁ, তো তাড়াতাড়ি কী করতে চাই না, ইন সেন্সারিং এনিওয়ান, মানে আমি চাই না কারোর মধ্যে খুব তাড়াতাড়ি, সেন্সারিং মিনস হচ্ছে ফাইন্ডিং ফল্ট, কারোর মধ্যে ফল্ট খুঁজে পেতে আমি চাই না। বাট আই অলওয়েজ স্পিক হোয়াট আই থিঙ্ক, কিন্তু আমি সেই কথাটাই বলি যেটা অ্যাকচুয়ালি আমি ভাবি কারোর সম্পর্কে, সেই কথাটাই আমি বলি। I know you do and it is that which makes the wonder, আমি জানি যে তুমি এটাই করো কিন্তু এইটাই তো একটা ওয়ান্ডারকে ক্রিয়েট করে। With your good sense to be so honestly blind to be foolish and nonsense of others, বলছে তুমি তোমার এই যে ভালো মানুষই দিয়ে খুব ব্লাইন্ডলি সকলকে বিশ্বাস করে ফেলো, আর এটার জন্য কি হয় না সকলে তোমাকে আর কি ননসেন্স ভাবে। Affectation of candor is common enough. Affectation of candor means মানে স্নেহ দেখিয়ে কারোর ব্যাপারে কথা বলা আর কি। ক্যান্ডর মিন্স হচ্ছে অকপটতা, হ্যাঁ, বা সরলতা যেটাকে বলা হয়। তো কাউকে স্নেহ দেখিয়ে তার ব্যাপারে কথা বলা এটা ঠিক আছে। ওয়ান মিটস উইথ ইট এভরিওয়্যার, আমরা এই জাতীয় জিনিস আর কি যে কোনো জায়গাতেই দেখি। বাট টু বি ক্যান্ডিড উইদাউট ostentation or design to take the good of everybody's character and make it still better and say nothing of bad belongs to you alone, বলছে যে সবার সাথে আর কি অ্যাফেক্টেশন আছে, স্নেহ পরায়ণ হয়ে তার ব্যাপারে সরল কথা বলা, এগুলো ঠিক আছে, এগুলো তো আমরা আশেপাশে অনেকেই দেখতে পাই। কিন্তু বাট টু বি ক্যান্ডিড উইদাউট অবস্টেন্টেশন, কিন্তু ক্যান্ডিড মিন্স হচ্ছে ভেরি ওপেন হয়ে, মানে ভেরি ওপেনলি উইদাউট এনি পারপোজ কারোর ব্যাপারেই সবসময় গুড চিন্তা ভাবনা করা বা তাকে অলওয়েজ মানে গুড ক্যারেক্টারের ভাবা অ্যান্ড স্টিল তাকে সবসময় ভালোই ভেবে যাওয়া এবং তার ব্যাপারে তার কোনো খারাপ জিনিস দেখলেও সেটা খারাপ না বলা বা তার খারাপ জিনিসকে চোখে দেখতে না পাওয়া, এই যে ক্যারেক্টারটা এইটা কিন্তু একমাত্র তোমার মধ্যেই রয়েছে। অ্যান্ড সো ইউ লাইক দিস ম্যানস সিস্টার, তার ঠিক এইটার জন্যই তুমি তার সিস্টারদেরকেও কিন্তু পছন্দ করেছো। ডু ইউ, তাই না? দেয়ার ম্যানার্স আর নট ইকুয়াল টু হিজ, কিন্তু তাদের যে ম্যানার্সটা ছিল সেটা কিন্তু তার ব্রাদারের মতো ইকুয়াল ছিল না। সার্টেনলি নট অ্যাট ফার্স্ট, হ্যাঁ শুরুর দিকে অবশ্য খুব একটা ভালো ছিল না। বাট দে আর ভেরি প্লিজিং ওমেন ওয়েন ইউ কনভার্স উইথ দেম, কিন্তু তারা যথেষ্টই আর কি প্লিজেন্ট পারসন যখন তুমি ওদের সাথে কনভারসেশন স্টার্ট করবে। মিস বিংলে ইজ টু লিভ উইথ হার ব্রাদার অ্যান্ড কিপ হিজ হাউস, আচ্ছা মিস বিংলে তো তার ব্রাদারের সাথেই থাকবে একই বাড়িতে। অ্যান্ড আই অ্যাম মাচ মিস্টেকেন ইফ উই শ্যাল নট ফাইন্ড এ ভেরি চার্মিং নেইবার ইন হার, আর ডেফিনেটলি আমরা তাহলে একটা জিনিস মিস করব কি না, তার মধ্যে যদি চার্মিং ক্যারেক্টার সত্যি যদি না থাকে তাহলে আমরা একটা গুড নেইবারকে কিন্তু মিস করব। এলিজাবেথ লিসেন ইন সাইলেন্স, তো এলিজাবেথ এই পুরো কথাটা চুপচাপ শুনলো বাট ওয়াজ নট কনভিন্স, কিন্তু এই ব্যাপারে সে একদম মানে কনভিন্সড হলো না। Their behavior at the assembly had not been calculated to please in general, আর তাদের যে বিহেভিয়ারটা অ্যাসেম্বলিতে ছিল সেটা কিন্তু একদম মানে খুব ভালো বিহেভিয়ার ইন জেনারেল যদি আমরা বলে দিই সেটা কিন্তু সঠিক নয়। অ্যান্ড উইথ মোর কুইকনেস অফ অবজারভেশন অ্যান্ড লেস chancy of temper than her sister and with a judgment too
unassailed by any attention of herself. আচ্ছা দেখো বলছে and with more quickness of observation, যদি তাকে ভালো করে অবজার্ভ করা যায়, and less fluency of temper, এবং আর কি কম নমনীয় বা নম্রতা আর কি, টেম্পারের মধ্যে যে ব্যাপারটা থাকে আর কি, সেটা কিন্তু লেস ছিল দ্যান হার সিস্টার। মানে তার সাথে যদি মানে তার সিস্টারের সাথে যদি তার ব্রাদারের যদি কম্পেয়ার করা যায়, তাহলে কি দেখা যাচ্ছে যে তাদের সিস্টারদের মধ্যে কিন্তু নমনীয়তা সেটা ব্যাপারটা কিন্তু ছিল না, ঠিক আছে, বা টেম্পারে যে নমনীয়তা সেই ব্যাপারটা কিন্তু ছিল না। অ্যান্ড উইথ এ জাজমেন্ট টু আনঅ্যাসেইলড বাই এনি অ্যাটেনশন অফ হারসেলফ, এবং যদি জাজমেন্ট করা হয় তাহলে টু আনঅ্যাসেইলড মানে হচ্ছে অপরিবর্তিত ছিল তার অ্যাটেনশনে, মানে তার অ্যাটেনশনটা কিন্তু একদম অপরিবর্তিত ছিল পুরোটা ওই পার্টি জুড়ে। অ্যান্ড শি ওয়াজ ভেরি লিটল ডিসপোজ টু অ্যাপ্রুভ দেম, আর সে এই ব্যাপারটা নিয়ে মানে তার এক কথায় বলতে গেলে সে তার যে টেম্পারমেন্টটা ছিল তার ব্রাদারের থেকে তো একদমই আলাদা ছিল, মানে একটু ঘমন্ডি যেটাকে বলা হয় না, বা অহংকারী যেটাকে বলা হয়, সে একদম মানে অহংকারী টাইপের একজন। অ্যান্ড শি ওয়াজ ভেরি লিটল ডিসপোজ টু অ্যাপ্রুভ দেম, এবং সে যে এই রকম সেইটা কিন্তু সে সহজে স্বীকার করবে না। দে ওয়্যার ইনফ্যাক্ট ভেরি ফাইন লেডিস, হ্যাঁ এটা ঠিক যে তারা ভীষণই ফাইন লেডিস, মিনস হচ্ছে তারা অনেক আপার ক্লাস সে বিলং করে। নট ডেফিশিয়েন্ট ইন গুড হিউমার ওয়েন দে ওয়্যার প্লিজ, নর ইন দ্য পাওয়ার অফ মেকিং দেমসেলভ এগ্রিয়েবল ওয়েন দে চুজ ইট, বাট প্রাউড অ্যান্ড কনসিডারেট। বলছে যে তাদের গুড হিউমারের ব্যাপারটা ডেফিশিয়েন্ট, আচ্ছা নট ডেফিশিয়েন্ট ইন গুড হিউমার, মানে তারা যখন অনেক বেশি প্লিজ থাকে তাদের মধ্যে কিন্তু একটা গুড হিউমারের মানে অভাব দেখা যায়। নর ইন দ্য পাওয়ার অফ মেকিং দেমসেলভ এগ্রিয়েবল, ইভেন তারা মানে এগ্রিয়েবলও নয়, মানে এগ্রিয়েবল পার্সনও নয় when they choose it, যখন তারা সেটা চুজ করে, বাট প্রাউড অ্যান্ড কনসিডারেট, কিন্তু তারা ভীষণভাবে অহংকারী টাইপের একজন মানুষ। they were rather handsome, হ্যাঁ তারা ঠিক যে তারা হ্যান্ডসাম মানে দেখতে সুন্দর। had been educated in one of the first private seminaries in town, এবং তারা যথেষ্ট এডুকেটেড। প্রাইভেট সেমিনারিজ মিনস হচ্ছে কোনো প্রাইভেট স্কুলে আর কি তারা পড়াশোনা করেছে, হায়ার স্কুল বা মিশনারি টাইপ স্কুল যেটাকে বলা হয়, তো সেখানে তারা পড়াশোনা করেছে শহরে। হ্যাড এ ফরচুন অফ 20,000 pounds, এবং হ্যাঁ অবশ্যই তারা কি না 20,000 পাউন্ড পর্যন্ত তারা কিন্তু স্পেন্ড করে। ওয়্যার ইন দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং মোর দ্যান দে অট, মানে তারা ইয়ারলি 20,000 পাউন্ড পর্যন্ত কিন্তু খরচা করে নিজেদের পেছনে, যেটা কিন্তু একটু মানে এক্সেসিভ তাদের পক্ষে, মানে অনেকটা বেশিই তারা খরচা করে। অ্যান্ড অফ অ্যাসোসিয়েটিং উইথ পিপল অফ র্যাঙ্ক, এবং তারা সবসময় তাদের যে র্যাঙ্ক বা তাদের যে পজিশন আছে সেই পজিশনের মানুষদের সাথেই কিন্তু মেলামেশা করে। অ্যান্ড ওয়্যার দেয়ারফর ইন এভরি রেসপেক্ট এন্টাইটেল অফ থিঙ্ক ওয়েল অফ দেমসেলফ অ্যান্ড মেনলি অফ আদার্স। আচ্ছা, আর তার জন্য কি না তারা যেহেতু হায়ার সোসাইটির পার্সনদের সাথে বেশি মেলামেশা করে, তাই তারা অবশ্যই ভাবে যে তারাই বেশি রেসপেক্টেবল আর কি পার্সন, অ্যান্ড মেনলি অফ দ্য আদার্স, এবং আদার্স যারা তারা হচ্ছে মানে মেইন টাইপ পার্সন, মানে তারাই আর কি সর্বের সর্বা যেটা বলা হয়। দে ওয়্যার অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি ইন দ্য নর্থ ইংল্যান্ড, হ্যাঁ এটা ঠিক যে তারা কিন্তু নর্থ ইংল্যান্ডের একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করছে। এ সার্কামস্টান্স মোর ডিপলি ইমপ্রেসড অন দেয়ার মেমোরিজ দ্যান দ্যাট দেয়ার ব্রাদার্স ফরচুন অ্যান্ড দেয়ার ওন হ্যাড বিন অ্যাকিউয়ার্ড বাই ট্রেড। তো কি হচ্ছে না এই একটা জিনিস তাদের মাথার মধ্যে আর কি ডিপলি গেঁথে গিয়েছে যে কি না তাদের ফরচুন এবং তার ব্রাদারের ফরচুন অল কিন্তু নির্ভর করছে কি না বাই দ্য ট্রেড, এই ট্রেডের উপর আর কি।
তারপর দেখো, মিস্টার বিংলে ইনহেরিটেড প্রপার্টি টু দ্য অ্যামাউন্ট অফ নিয়ারলি 100,000 pounds ফ্রম হার ফাদার। তো মিস্টার বিংলে তার বাবার কাছ থেকে কিন্তু প্রায় 100 পাউন্ডসের মতো আর কি 100,000 pounds-এর মতো আর কি প্রপার্টি পেয়েছে। হু হ্যাড ইন্টেন্ডেড টু পারচেস অ্যান এস্টেট বাট ডিড নট লিভ টু ডু ইট। তো যে কি চাইতো না, তার বাবা এটা চাইতো যে সে একটা বড় জমি কিনবে, কিন্তু সে বেঁচে থাকতে সেই কাজটা করতে পারেনি। তো মিস্টার বিংলে ইন্টেন্ডেড ইট লাইকওয়াইজ, কিন্তু মিস্টার বিংলের এখন ইচ্ছা কি যে সে তার বাবার সেই ইচ্ছাটাকে পূরণ করবে, অ্যান্ড সামটাইমস মেড চয়েস অফ হিজ কান্ট্রি but as he was now provided with a good house and the liberty of a manor, it was doubtful to many of those who best knew the easiness of his temper whether he might not spend the remainder of his days at Netherfield and leave the next generation to purchase. তো বলছে তার বাবার মনে একটা যথেষ্ট ইচ্ছা ছিল কি একটা বড় এস্টেট বা বড় একটা জমি কিনবে, কিন্তু সেটা কেনার আগেই তার বাবা মারা যায়। তো তারপরে কি হয় না, মিস্টার বিংলে ইন্টেন্ডেড টু লাইকওয়াইজ, তো মিস্টার বিংলের মধ্যেও কিন্তু এই একই ইচ্ছাটা চলে আসে যে হ্যাঁ সেও একটা বড় জমি কিনবে, অ্যান্ড সামটাইমস মেড চয়েস অফ হিজ কান্ট্রি। তো এটার জন্য কি হয় না, সে তার কান্ট্রি আর কি বিভিন্ন জায়গায় চয়েস করতে থাকে। বাট কি হয় যে অ্যাজ হি ওয়াজ নাও প্রোভাইডেড উইথ এ গুড হাউস, বর্তমানে যেহেতু তাকে একটা বেশ ভালো রকমের হাউস প্রোভাইড করা হয়েছে, তো এইটা নিয়ে যদিও কিন্তু সেটা ভাড়া, কেনা নয়, কিন্তু কেনেনি। তো এই ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে ডাউট রয়েছে অনেকের মধ্যে যে তার যেরকম টেম্পার, মানে ইজি টেম্পার, সে অতটা বেশি তার বোনেদের মতো বা হয়তো তার বাবার মতো অতটাও বেশি মানে বিলাসিতা হয়তো চায় না। তো তার যে টেম্পার, সেই টেম্পারের উপর নির্ভর করে মনে হচ্ছে যে সে নেদারফিল্ডে মানে নাও থাকতে পারে, বেশি দিন নেদারফিল্ডে নাও থাকতে পারে। আর এই যে স্বপ্নটা, একটা জায়গা কেনার স্বপ্ন, সেই জায়গা কেনার স্বপ্নটা হয়তো সামহাও তার নেক্সট জেনারেশনে উপর পড়বে, মানে সেও হয়তো তার বাবার মতো ভালো একটা জায়গা কিনতে পারবে না, হয়তো তার যখন ছেলে মেয়ে হবে সেই ছেলে মেয়েগুলোর উপর সেই দায়িত্বটা আসবে যে তারা যাতে একটা ভালো জায়গা কেনে। His sister was anxious for his having an estate of his own. তো তাদের যে সিস্টার্স তারাও কিন্তু বেশ উদ্বিগ্ন টাইপের যে তাদের নিজেদের একটা এস্টেট হবে। বাট দো হি ওয়াজ নাও অনলি এস্টাবলিশড অ্যাজ এ tenant, মিস বিংলে was by no means unwilling to preside at his table, nor was Mrs. Hurst, who had married a man more fashion than fortune, less disposed to consider his house as her home when it suited her. বলছে যে though he was now only established as a tenant, তো সে যেহেতু এখন তার ফ্যামিলির মোস্ট এস্টাবলিশড পারসন, তো মিস বিংলে ওয়াজ বাই নো মিনস আনউইলিং টু প্রিসাইড অ্যাট হিজ টেবল। তো মিস বিংলে তো কখনোই চাইবে না যে সে তার জায়গাটাকে ছেড়ে দেখ, তো সে অবভিয়াসলি তার দাদার সাথেই থাকবে। নর ওয়াজ মিসেস হার্স্ট, তো মিসেস হার্স্ট হচ্ছে আরেকটা বোন যে কিনা অলরেডি ম্যারিড, হু হ্যাড ম্যারিড টু এ ম্যান অফ মোর ফ্যাশন, সে এমন একজনের সাথে বিয়ে করছে যে কিনা মোস্ট ফ্যাশনেবল পারসন দ্যান ফরচুন, মানে তার মানে সে দেখতে সুন্দর, অনেক ফ্যাশনেবল পারসন, বাট তার টাকা পয়সা কিন্তু তাদের মতো নেই। লেস ডিসপোজ টু কনসিডার হিজ হাউস অ্যাজ হার হোম ওয়েন ইট সুইটেড হার, তো সে তো কখনোই এই বিংলের হাউসটাকে ছাড়বে না, কারণ যেখানে সে অনেক বেশি মানে থাকতে পছন্দ করে বা অনেক সুইটেবল যে হাউসটা তার জন্য, তো সেই হাউসটা সেও ছাড়বে না। কারণ কি যে তার যে হাজবেন্ড সে কিন্তু ওয়েল ফরচুনেট নয়, তো সেটার জন্য যেমন মিসেস হার্স্টও সেই বাড়ি ছাড়বে না, বা মিস বিংলে যার কিনা তার ব্রাদার ছাড়া কেউ নেই, তো সেও তার ব্রাদারের বাড়ি ছাড়বে না, মানে তার ভাইয়ের ভাইয়ের বাড়ি, কিন্তু দুটো বোনই আর কি খুব সুন্দরভাবে থাকবে।
Mr. Bingley had not been of age 2 years when he has tempered by an accidental recommendation to look at Netherfield House. তো মিস্টার বিংলির 2 বছরও হয়নি যে সে এই সিদ্ধান্তটা নিয়েছে বাই অ্যাক্সিডেন্ট, মিনস কোনো একটা হয়তো হঠাৎ করেই আর কি সে এই সিদ্ধান্তটা নেয় কি না সে নেদারফিল্ড হাউসে থাকবে। আর তাকে এটা হয়তো কেউ রেকমেন্ড করেছিল নেদারফিল্ড হাউসে এসে থাকার। তো উইদিন 2 ইয়ার্সও সে সময় নেয়নি এখানে আসার। তো সে আর কি তাড়াহুড়ো করে ডিসিশনটা নিয়ে নেয়। He did look at it and into it for half an hour, was pleased with the situation and the principal room, satisfied with what the owner said in its praise, and took it immediately. তো কি হচ্ছে সে এই বাড়িটাকে দেখতে আসে, প্রায় হাফ অ্যান আওয়ার মতো সেখানে ছিল, আর তার সমস্ত রুম আর পুরো বাড়িটাকে দেখে সে ভীষণভাবে স্যাটিসফাইড হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওনারও কিন্তু সেই বাড়ি সম্পর্কে এমন কিছু তাকে বলে, এমন প্রেজ করে তার সামনে বাড়িটা নিয়ে, তো সে এতটাই কনভিন্স হয়েছে যে বাড়িটাকে ভাড়ায় নিয়ে নেয়। Between him and the Darcy there was a very steady friendship in spite of great opposition of character. তো তার এবং ডার্সির মধ্যে কিন্তু একটা খুব মানে ভীষণ ভালো একটা বন্ডিং রয়েছে, যদিও কিন্তু তাদের ক্যারেক্টারের মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। Bingley was endeared to Darcy by the easiness, openness and ductility of his temper, though no disposition could offer a greater contrast to his own, and though with his own he never appeared dissatisfied. আচ্ছা দেখো কি বলছে, the Bingley was endeared to Darcy by easiness. আচ্ছা, Bingley was endeared মানে হচ্ছে cause to be loved to Darcy, কেন? by his easiness, openness এবং মানে সে এতটাই বেশি ইজি, ওপেন, অ্যান্ড দ্য ডাক্টিলিটি অফ হিজ টেম্পার, এবং তার মধ্যে কি রয়েছে না একটা সুন্দর টেম্পার রয়েছে। দো নো ডিসপোজিশন কুড অফার এ গ্রেট কন্ট্রাস্ট টু হিজ ওন। ডিসপোজিশন হচ্ছে কি না ক্যারেক্টার আর কি, বা স্বভাব যেটাকে বলে, এবং কোনো স্বভাবই মানে একসাথে মিল খাচ্ছে না দুজনের মধ্যে, তা সত্ত্বেও and though with his own he never appeared dissatisfied, এবং এটা সত্ত্বেও কিন্তু সে একদম ডিসস্যাটিসফাইড নয় ডার্সির ওপর। যতই তাদের মধ্যে এই ডিফারেন্সগুলো থাকুক না কেন, সে কিন্তু ভীষণভাবে স্যাটিসফাইড। অন দ্য স্ট্রেংথ অফ ডার্সি রিগার্ড বিংলে হ্যাড দ্য firmest reliance. On the strength of Darcy's regard, ডার্সির যে স্ট্রেংথ সেটাই কি দেয়, সেটাই বিংলেকে কিন্তু একটা ফার্ম একদম শক্ত একটা মানে শক্তি বা ভরসা দেয়, অ্যান্ড অফ হিজ জাজমেন্ট দ্য হাইয়েস্ট ওপিনিয়ন। আর তার জাজমেন্টটাই কিন্তু বিংলেকে দেয় কি না, তার জাজমেন্টটাই তার কাছে হাইয়েস্ট ওপিনিয়ন বলে তার মনে হয়। মানে বিংলে অনেক কিছুতে ডার্সির উপর কিন্তু নির্ভরশীল। দেখো মানে ডার্সির যে স্ট্রেংথ সেটাই কিন্তু বিংলের কাছে সেটা একটা মানে ভরসা। ডার্সির স্ট্রেংথটাই তার কাছে ভরসা, তার জাজমেন্টটাই তার কাছে হাইয়েস্ট ওপিনিয়ন বলে তার মনে হয়। ইন আন্ডারস্ট্যান্ডিং ডার্সি ওয়াজ দ্য সুপিরিয়ার। এক কথায় বলতে গেলে ডার্সি হচ্ছে সব থেকে উচ্চ পদে রয়েছে। বিংলে ওয়াজ বাই নো মিনস ডেফিশিয়েন্ট, বাট ডার্সি ওয়াজ ক্লেভার। ডার্সি হচ্ছে, বিংলে হচ্ছে কি একদম ন্যূনতম একটা পার্সন, মানে খুবই মানে লেস আর কি, মানে নট হ্যাভিং এনাফ স্পেসিফিক কোয়ালিটি আর কি তার মধ্যে নেই, বাট ডার্সি কিন্তু ভীষণভাবে চতুর একটা পার্সন। হি ওয়াজ অ্যাট দ্য সেম টাইম হটি, রিজার্ভ অ্যান্ড fastidious, and his manners, though well bred, were not inviting. বলছে অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মানে ভীষণ উদ্যত টাইপের তার ক্যারেক্টার, রিজার্ভড একটা পার্সন, ফাস্টিডিয়াস হচ্ছে একটা খুঁতখুঁতে টাইপের পার্সন, হিজ ম্যানার্স দো ওয়েল ব্রেড, যদিও সে ওয়েল মানে খুব বড় একটা ফ্যামিলি থেকে আসছে, ওয়ার নট ইনভাইটিং, মানে কিন্তু তবুও মানে তাকে আর কি
মেনে নেওয়া যায় না, মানে তার ক্যারেক্টার ওয়াইজ যেরকম সেরকম ভাবে আগে অ্যাকসেপ্ট করা যায় না। ইন দ্যাট রেসপেক্ট হিজ ফ্রেন্ড হ্যাড গ্রেটলি দ্য অ্যাডভান্টেজ, এই ক্ষেত্রে কিন্তু তার ফ্রেন্ডের একটা যথেষ্ট রকমের অ্যাডভান্টেজ রয়েছে। বিংলে ওয়াজ শিওর অফ বিং লাইকড ওয়্যার এভার হি অ্যাপিয়ার, বিংলে যেখানেই যাক সেখানেই তাকে আর কি সবাই খুব ভালোবাসে। ডার্সি ওয়াজ কন্টিনিউয়ালি গিভিং অফেন্স, আর ডার্সিকে যেই দেখে আর কি সেখানেই একটা মতবিরোধ টাইপের শুরু হয়ে যায়। দ্য ম্যানার ইন উইচ দে স্পোক টু মার্টিয়ান অ্যাসেম্বলি ওয়াজ সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক। আচ্ছা সরি, যে ম্যানারে ম্যারিটনের অ্যাসেম্বলিতে তারা কথা বলেছে সেটা কিন্তু যথেষ্ট মানে সাফিসিয়েন্ট তার ক্যারেক্টারটাকে বোঝার জন্য। বিংলে হ্যাড নেভার মিট উইথ মোর প্লিজেন্ট পিপল অর প্রিটিয়ার গার্লস ইন হিজ লাইফ, বিংলে কখনোই কিন্তু এত সুন্দর সুন্দর মেয়ে আর পার্সনদের সাথে কিন্তু কখনোই তার দেখা হয়নি। এভরিবডি হ্যাড বিন মোস্ট কাইন্ড অ্যান্ড অ্যাটেন্টিভ টু হিম, সকলেই কিন্তু ভীষণ কাইন্ড এবং অ্যাটেন্টিভ ছিল তার প্রতি। দেয়ার হ্যাড বিন নো ফর্মালিটি, নো স্টিফনেস, সেখানে কোনো রকম কোনো ফর্মালিটি ছিল না, মানে কড়াকড়িও কোনো কিছু ছিল না তার বিহেভিয়ারের মধ্যে। হি হ্যাড সুন ফেল্ড অ্যাকুইন্টেড উইথ অল দ্য রুম, খুব তাড়াতাড়ি সে রুমের মধ্যে যতজন ছিল সবার সাথে কিন্তু বন্ধুত্ব করে ফেলে। অ্যান্ড টু মিস বেনেট হি কুড নট কনসিভ অ্যান অ্যাঞ্জেল মোর বিউটিফুল, আর এবং অ্যাজ টু বেনেটের কাছে হি কুড নট কনসিভ অ্যান অ্যাঞ্জেল মোর বিউটিফুল, মানে তার মতে কি না মিস বেনেটের আর কি জেনের কথা বলছে এখানে, মানে সে সব থেকে আর কি বিউটিফুল সব অ্যাঞ্জেলের আর কি সে জন্ম দিয়েছে। ডার্সি অন দ্য কন্ট্রারি, অন্যদিকে কি হ্যাড সিন এ কালেকটিভ পিপল ইন হুম দেয়ার ওয়াজ লিটল বিউটি নো ফ্যাশন, তো সে যেখানে আর কি মিস্টার বিংলে দেখছে যে ঘরের মধ্যে সবাই বিউটিফুল পার্সনকে দেখতে পাচ্ছে, ডার্সি অন দ্য কন্ট্রারি অন্যদিকে কি দেখছে যে না ঘরের মধ্যে খুব লিমিটেড পার্সন রয়েছে, তাদের মধ্যে সেরকম কোনো ফ্যাশন সেন্স নেই, না তারা দেখতে অতটাও সুন্দর। ফর নান অফ হুম হি হ্যাড ফেল্ট দ্য স্মলেস্ট ইন্টারেস্ট, এবং সেই ঘরের মধ্যে থাকা যত সুন্দরী মেয়েরাই থাকুক না কেন তাদের কারোর ওপরই তার একটু ইন্টারেস্ট জন্মায়নি। অ্যান্ড ফ্রম নান রিসিভ আইদার অ্যাটেনশন অর প্লেজার, আর না সে কারোর কাছে কোনো ভালো অ্যাটেনশন অর প্লেজার পেয়েছে। মিস বেনেট হি অ্যাকনলেজ টু বি প্রিটি বাট হি স্মাইল টু মাচ, তার কাছে মিস বেনেট ঠিক আছে সুন্দর কিন্তু সে প্রচণ্ডভাবে হাসে, মানে সে একটা খুঁত বার করেই থাকলো, মানে সে ফ্যাস্টিডিয়াস ক্যারেক্টার যেটা দেখেছিলাম সে সিরিয়াসলি এটাই তাই। মিস্টার বেনেট সুন্দর হলেও সে অনেকটা বেশি হাসে এটা তার মনে হচ্ছে। Mrs. Hart and his sister allow it to be so, but still they admired her and liked her and pronounced her to be a sweet girl. যদিও মিসেস হার্ট আর তার সিস্টার সে তারাও হয়তো এইরকমই কিছু ভাবছিল, কিন্তু তারপরে কি হচ্ছে দে অ্যাডমায়ার করেছে জেনকে, তাকে পছন্দও করেছে এবং এটাও বলেছে যে হ্যাঁ সে খুব সুন্দর একটা মেয়ে। অ্যান্ড ওয়ান হুম দে উড নট অবজেক্ট টু নো মোর অফ, আচ্ছা যাকে তারা কেন অবজেক্টিফাই করেনি। মিস বেনেট ওয়াজ দেয়ারফর এস্টাবলিশ অ্যাজ এ সুইট গার্ল, আচ্ছা মিস বেনেট মানে জেনের কথা বলছে, মানে জেন তাই তার জন্য কি তাদের কাছে একটা সুন্দর গার্ল। অ্যান্ড দেয়ার ব্রাদার ফেল্ড অথরাইজড বাই সাচ কমেন্ডেশন টু থিঙ্ক অফ হার অ্যাজ হি চুজ, আচ্ছা এবং এটার জন্য অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে তাদের ব্রাদারও কিন্তু একটা স্পেশাল ফিল করছে জেনের জন্য, আর কারণ সে আর কি চুজ করেছে জেনকে, তো সেটার জন্য আর কি তাদের কাছে জেন আর কি বেশ ভালোই মনে হচ্ছে তার সিস্টারদের কাছে। আচ্ছা এখানে চ্যাপ্টার 4টা শেষ হয়ে যাচ্ছে, নেক্সটে আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করবো। আজ এতটুকুই, ধন্যবাদ।